নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনাদের যাদের রেশন কার্ড আছে, রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নাই, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড আপনারা কিভাবে আধার কার্ডের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনারা রেশন কার্ড বলে গুগলে লিখবেন। গুগলে লিখে নেওয়ার পরে এই প্রথম যে ওয়েবসাইট রেশন কার্ড লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার যে স্ট্যাটাস, অর্থাৎ আপনার রেশন কার্ডের কী স্ট্যাটাস আছে প্রথমে দেখে নেবেন। দেখার পরে এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি জাস্ট এন্ট্রি করবেন। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি, আপনারাও মোবাইল নাম্বার দেবেন। এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনারা জাস্ট ইনপুট করবেন। ওটিপিটা আপনারা দিয়ে দেবেন আপনাদের ফোন নাম্বারে যে ওটিপিটি আসবে। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। জাস্ট আপনি এখানে ক্লিক করে নেবেন, ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করলে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন যে এই যে আধার কার্ডটা, এই আধার কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভেটেড মোডে আছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আবার। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আধার কার্ডটা দেখছেন এটা কিন্তু লাল হয়ে আছে। কেন লাল হয়ে আছে? কারণ এটি ইকেওয়াইসির কিন্তু করা হয়নি, সে কারণে এটি কিন্তু লাল হয়ে আছে। তো আজকে এই লাল কার্ডটাকে আমরা কিভাবে গ্রিন করব, অ্যাক্টিভ করব, সেই বিষয় নিয়ে ভিডিও। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা জাস্ট এই যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে এই রেশন কার্ড নাম্বারটি আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবেন, নেওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে নিয়ে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ই এপিক, এটি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন, ওপে করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড, ঠিক আছে, নট অ্যাক্টিভেটেড। এখানে কি করতে বলছে? লিঙ্ক করতে বলছে। তো লিঙ্ক করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই লিঙ্কটি আমি দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশানে। আপনারা সেখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের যে রেশন নাম্বার, সেই রেশন নাম্বারটি আপনারা ক্যাপচার দেবেন। দেওয়ার পরে আপনাদের কাছে এইখানে যে ক্যাপচারটি চাইবে সেই ক্যাপচারটি আপনারা দেবেন। দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পরে আপনার কাছে এরকম কিন্তু একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনি আপনার দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আধার ইজ নট লিঙ্কেড হিয়ার, অর্থাৎ আধার কার্ড আপনাকে লিঙ্ক করতে হবে। তার জন্য আপনাকে এখানে যে ক্লায়েন্ট আছে অথবা কাস্টমার আছে, বা আপনার যদি আধার কার্ডে লিঙ্ক না করা থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু আধার কার্ড অবশ্যই করতে হবে। সদ্যজাত শিশু যারা আছেন তাদের যদি অ্যাপ্লিকেশন করে রাখেন তাদেরও কিন্তু সেম এরকমই দেখাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আধার কার্ডটা অবশ্যই বানাতে হবে, কারণ আধার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু রেশন কিছুই পাবে না। তো সেই আধার কার্ডটা অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটি আধার কার্ডের সাথে দেওয়া আছে তখনই আপনার কাছে চলে আসবে। তো প্রথমে বলে রাখি, আপনাকে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। আর এরকম যদি আপনাদের লিঙ্ক না করা থাকে তাহলে আপনি আপনার যে ব্লকের যে নিয়ারেস্ট ফুড দপ্তর আছে, খাদ্য দপ্তর, সেই খাদ্য দপ্তরে আপনারা কিন্তু অবশ্যই করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। করার পরে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, যে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, এই অপশানটাতে আপনারা অবশ্যই কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু চলে আসবে আধার কার্ড হ্যাজ বিন লিঙ্ক সাকসেসফুলি, ইওর রেশন কার্ড উইল বি, ঠিক আছে, অ্যাক্টিভেটেড ওয়ান্স অ্যাভেলেবেল এনএসি। এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কাছে সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে। আপনারা যখনই আধার কার্ডটা লিঙ্ক করবেন উইথিন 24 ঘন্টা, অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। একদিন পরে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন আপনার যে লাল আধার কার্ডটা হয়েছিল সেটা গ্রিন হয়ে যাবে এবং আপনি যে রেশন দোকানে গেলে আপনি কিন্তু মাল পাবেন। তো এইভাবে আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্ক, সেই লিঙ্কটি করে নেবেন। এতেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসময়ে রিপ্লাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন। চলুন।